পশ্চিমবাংলা সহ বিহারেও বিধানসভা নির্বাচন, আর বিহারের সেই নির্বাচনের আগেই বীরভূমের রামপুরহাট রেল স্টেশনে আরপিএফ ও জিআরপিএফ এর যৌথ উদ্যোগে নাকা তল্লাশি চালানো হয় রামপুরহাট স্টেশন চত্বরে। স্টেশন চত্বরে তল্লাশি চালানোর পাশাপাশি বিহারগামী দূরপাল্লার ট্রেনগুলোর মধ্যেও চালানো হয় নাকা চেকিং। মঙ্গলবার অর্থাৎ আজ দিনভর রামপুরহাট রেল স্টেশন চত্বরে চলে এই তল্লাশি, আর সেই তল্লাশি চলাকালীনই দুই সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে রামপুরহাট জিআরপিএফ। আটক করার পর ওই ধৃত ব্যক্তির ব্যাগ খুলতেই দেখতে পাওয়া যায় ব্যাগের মধ্যে খবরের কাগজে মোড়া ধরে ধরে সাজানো মদের বোতল। পুলিশের অনুমান বিহারের সামনেই নির্বাচন এবং যেহেতু বিহারে মদ বিক্রি নিষিদ্ধ রয়েছে, সেজন্য বীরভূমের বিভিন্ন জায়গা থেকে মদের বোতলগুলো ক্রয় করে বিহারে পাচার করছিল চড়া দামে বিক্রি করার জন্য। আর সেই মদের বোতলগুলি পাচার করার সময় তাদের হাতে নাতে ধরে ফেলে রামপুরহাট জিআরপিএফ ও আরপিএফ। ধৃত ব্যক্তি আটক করে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে রামপুরহাট জিআরপিএফ ও আরপিএফ। এটা কিভাবে রিকভারি করলেন? এই আমাদের একটা এমনি আমরা রেগুলারই চেকিং করি, তো আজকে যৌথভাবে একটা আরপিএফ জিআরপিএফ চেকিং হচ্ছে। বিহার ইলেকশন চলে এসেছে, তো বিহার বাউন্ড কিছু ট্রেন আমাদের যে থাকে। রিকভারি হয়েছে এটা রিকভারি বলতে ওই ফরেন লিকার আছে 14 বোতল ব্লেন্ডার ফ্লাইট। আমরা আজকে একটা যৌথ চেকিং হচ্ছিল আরপিএফ আর রামপুরহাট আরপিএফ আর রামপুরহাট জিআরপি মিলে। তো সেই চেকিংয়ের সময় সাসপেক্টেডকে পাওয়া যায়। আর তাছাড়া বিহার ইলেকশন জন্য আমরা একটুখানি সচেতন আছি যে কোনো রকম কন্ট্রাব্যান্ড আনতে লিকার, তারপরে আপনার গ্যাস, এসবগুলো চেকিং হচ্ছে। তো চেকিংয়ে দেওয়া সাসপেক্টে একজনকে পাওয়া যাচ্ছিল যারা এই মাল নিয়ে সুলতানগঞ্জ ভাগলপুর ওই দিকে যাচ্ছে। তো সেই সময় চেকিংয়ে দৌড়ানো দিকে যাচ্ছিল। হ্যাঁ, কোথা থেকে নিয়ে যাচ্ছিল মালটা? মাল এরা বিভিন্ন জায়গায় এখানে কাউন্টার থেকে কিনে একসাথে করে, তারপর সেটাকে নিয়ে ওরা বেরিয়ে যায়। ওখানে গিয়ে যেহেতু বিহারে লিকার বন্ধ আছে, ওটা নিয়ে গিয়ে ওরা সম্ভবত বেশি দামে বিক্রি করে, ওই জন্য এখান থেকে নিতে আসে। এটা স্যার প্ল্যাটফর্মে ধরেছেন না ট্রেনের উপরে? না, প্ল্যাটফর্মে নয়, জাস্ট এন্ট্রিতেও বারবার ঢুকছে বেরোচ্ছে, তখনই সন্দেহ হয়। সেই সময়তে আমরা মেন গেটে ওকে আমরা ডিটেক্ট করি যে কী আছে, বারবার ও ঢুকছে বেরোচ্ছে কেন। কতগুলো বোতল আছে? 14 বোতল আছে। কত টাকার মাল হবে? এক বোতল 1000 টাকা করে, 14,000 টাকার মাল আছে। উনি ওনার বাড়ি কোথায়? ওনার বাড়ি সুলতানগঞ্জ। কী উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল কিছু বলেছেন? উদ্দেশ্য একটাই, বিক্রি করবে। ওখানে তো দারু বন্ধ, ওই জন্য বিক্রি করার উদ্দেশ্য। এছাড়া আমাদের রুটিন চেকিংও হয়, আজকে ধরা পড়েছে। এটা রামপুরহাট স্টেশনে যাচ্ছে? হ্যাঁ, রামপুরহাট স্টেশন গেছে। কি নাম স্যার আপনার? আমার নাম সাব ইন্সপেক্টর সুরজিৎ সরকার।